বারুইপুর কাণ্ডের জন্য প্রতিবাদ মিছিল ভাঙড় বিধানসভায় আইএসএফ এর পক্ষ থেকে সাধারণ মানুষের একটাই দাবি 12 বছরের ছাত্রকে যারা ধর্ষণ করেছে সকল দুষ্কৃতীদের ফাঁসি চাই। কারণ ফাঁসি না দিলে যেভাবে একের পর এক পশ্চিম বাংলার মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে এবং বিজেপি সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন না আমরা ক্ষমতায় এলে ধর্ষণ হবে না, কিন্তু ক্ষমতায় আসার পর ধর্ষণ বন্ধ হচ্ছে না। তাই সাধারণের একটাই দাবি ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। তারই জন্য ভাঙড় বিধানসভায় আইএসএফ এর পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল। বারুইপুরে আমাদের যে নিরীহ 12 বছরের মেয়েকে যেভাবে বিজেপির দ্বারা বিজেপি যারা কর্মীরা আছে তারা যে ধর্ষণ করেছে তার অবিলম্বে শাস্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিল। কি বলবেন, কিসের প্রতিবাদ? বারুইপুরে আমাদের যে নিরীহ 12 বছরের মেয়েকে যেভাবে বিজেপির দ্বারা বিজেপি যারা কর্মীরা আছে তারা যে ধর্ষণ করেছে তার অবিলম্বে শাস্তির দাবিতে আমাদের এই প্রতিবাদ মিছিল। কি বলবেন, সরকার বদলাতে ধর্ষণের আবার নাম উঠে আসছে? শুনুন, সরকার বদলানোর আগে যেসব কথাগুলো বলে এসেছিল তার বিপরীত কাজগুলো দেখা যাচ্ছে। আজকে যিনি দোষী যে যারা হত্যা করেছিল তাদের প্রতিবাদ করার জন্য যে সাক্ষীকে ধরা হয়েছিল সেই সাক্ষীকে রাত 12টার মধ্যে এই দোষীদের লপাট করার জন্য তাকে এনকাউন্টার করতে হয়েছে। এর জন্য আমরা প্রতিবাদ করছি। আমরা চাই যে এই 11 বছরের মহিলাকে যেন সঠিক বিচার হয়, সেটার জন্য আমরা প্রতিবাদ চাচ্ছি। আগে আমাদের এই সরকারের দ্বারা যে সরকার এসেছে এই পশ্চিমবাংলায় আমরা শুনেছিলাম যে ভরসা ইন ভয় আউট, কিন্তু তার কিছুদিন বাদেই আমরা দেখতে পেলাম বারুইপুরের বুকে যে 12 বছরের নাবালিকা আমার রিমি খাতুন বোনটাকে কিছু দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাকে ধর্ষণ করে হত্যা করেছে। তারই প্রতিবাদে আজ আমরা ভাঙড়ে অল মানুষ পথে নেমেছি যাতে আমার ওই 12 বছরের রিমি খাতুনটি বিচার পায় এবং এমন সরকার বিচার দিক বা এমন পুলিশ মন্ত্রী বিচার দিক দেখে এই পশ্চিম বাংলার বুকে কোনো জায়গায় যেন ধর্ষণ না হয়, এই ধর্ষণ যেন কোনোভাবে বন্ধ হয়, তার জন্য আজ আমাদের প্রতিবাদ। এবং আমরা এমন শাস্তি দেখতে চাই এই পশ্চিম বাংলার বুকে যে শাস্তি ওই গুন্ডাদের উপরে যেন নামে। কি বলবেন, এই যে সরকার আসলো এবং এই যে রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পুলিশ একবারে শুট আউট করলো, যেভাবে গুলি করে একজনকে যে বারংবার অভিযুক্তদের নাম বলছিল তাকে গুলি করে মারলো, এর মধ্যে কি কোনো হত্যা লুকিয়ে আছে? শুনুন, আইনের বিষয়ে তবুও পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করবো যে স্যার আপনি আপনার সেই চোখ দিয়ে দেখুন। আপনারাই বলেছিলেন যে পশ্চিম বাংলায় ভয় আউট ভরসাহীন, আমরা সেই ভয় আউট এবং ভরসাহীন সেই পশ্চিম বাংলা থেকে দেখতে চাই। এই যে 12 বছরে আমার বোনটা আজকে চলে গেছে, তার যে দোষীরা এর সঙ্গে তাকে এমন শাস্তি দেওয়া হোক যেন পশ্চিম বাংলার কোনো ব্যক্তি ধর্ষণ করতে গেলে 100 বার যেন সেই রিমি খাতুনের বোনটার কথা মনে পড়ে এবং তার ধর্ষকদের এমনভাবে শাস্তি দেওয়া হয়েছে যেন প্রতিটা মুহূর্তে মানুষের সেই ধর্ষকদের যেন চোখে আঙুল দিয়ে পশ্চিম বাংলার মানুষকে দেখিয়ে দেওয়া যায়। প্রতিবাদটা কোথায় চলছে? ভাঙড় ঘটকপুকুরের উপর দিয়ে। কতক্ষণ চলবে আমাদের প্রোগ্রামটি 5:30 অবধি চলবে। এখান থেকে আমাদের ইন্ডিয়ান অয়েল অবধি যাবে। নির্যাতিত